আমি মাহমুদ শফিকের একটা ছোট্ট একটা প্রবন্ধ বই আছে সংবিধানের রক্তক্ষরণের দাগ। এই বইটা একটু প্রেম বলতে আমি শুধু শোনাতে চাই, তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। মাহমুদ শফিক তার বইয়ে বলছেন, বিশ্বের অনেক দেশেই সরকারি দল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শাসকদের স্বৈরাচারী আচরণে জনস্বার্থে প্রণীত আইন জননির্যাতনে হাতিয়ারে পরিণত হয়েছে। তখনই গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন বেআইনি অস্ত্রের ভাষা প্রাধান্য পায়, মানবিক যুক্তি কোণঠাসা হয়ে পড়ে এবং বাবা ছেলের লাশ কাঁধে মিছিল করে। কিন্তু আজকে দেখেছেন আমাদের ফজলুল হক সাহেবের ছেলে, এটা কিন্তু দেখেছে কবে? স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় পরিচিত রাষ্ট্রে বাক স্বাধীন থাকে না। শাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইনি প্রয়োগ স্থগিত রাখেন। তার সঙ্গে দেখেন সমাজতন্ত্রের প্রতি এগিয়ে যাও, হাসানুল হক ইউনূস সাহেব গত 31 তারিখ এটা লেখা লিখেছেন। লেখার শুরুটা দেখেন কত বড় কন্ট্রাডিকশন। উনি কবে শুরু, 31 আগস্ট কোন সনে বলেন নাই। উনি বলেছেন 43 বছর আগে। উনি যে 72 সনে যে দলটা করেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, এই কথাটা তিনি বলেন নাই। 43 বছর আগে কোথায়? 31 আগস্ট 1972 সনে 73 সনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সমাজতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করা কি প্রয়োজন ছিল, যে ব্যক্তি আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যমন্ত্রী। এই যে আপনি বলছেন আজকে এই খুন কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো এইভাবে দেখলে হবে না। তিনি বলেছেন আবার বাংলাদেশকে উদ্ধার করার পর্ব, সেই পর্বটা এখন অব্যাহত আছে, বিপদ কাটেনি, বাংলাদেশ এখন নিরাপদ হয়নি। তথ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ নিরাপদ নয়, অথচ আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন? উনি দেখেন কলকুট কি করেছেন, বঙ্গবন্ধুর মন্ত্রী, যিনি বঙ্গবন্ধুর সময়ে তার বিরোধিতা করেছেন, যিনি সেদিন বলেছেন, আমার মনে হয় যে মেজর আমাদের 2 মিনিট টাইম শেষ হয়ে যাচ্ছে। একটা জিনিস কথা বলি, লাস্ট বলি। উনি বলেছেন বাংলাদেশ শত্রুদের পরাজিত করো, উনি আহ্বান জানিয়েছেন। উনি বলেছেন আওয়াজ তুলতে হবে, বাংলাদেশ শত্রুদের পরাজিত করো এবং সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যাও। রাইট। হাসানুল হক ইনু যদি পরাজিত করতে চায় আমাকে, আমি কেন পরাজিত করতে পারবো না তাকে? উনি যদি আহ্বান জানাতে পারে, তাহলে এই জয় পরাজয়ের যুদ্ধ চললে সেখানে তো উল্লু খাগড়া মারা যাবেই, সেখানে তো এই বিদেশিরা মারা যাবে।